বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঈদ পূর্ণমোলিনী সভার সম্মানিত প্রধান অতিথি গাজীপুর জেলার সম্মানিত আমির জননেতা ডক্টর জাহাঙ্গীর আলম, উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আমরা ঈদের পরের দিন একসাথে বসে সবাই মিলে ঈদের খুশি ভাগাভাগি করতে একসাথে হতে পেরেছে। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এইখানে সংগঠন করি না, এমন কে কে আছি দেখি? এখানে সংগঠন করি না, মানে বাহিরে সংগঠন করি, এখানে করি না। গাজীপুরে 2-3 জন, বেশি না। আমরা বাহিরের লোক খুব কম পাইলাম, তাই না? যাক, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো বাহিরের লোক সংযুক্ত করার চেষ্টা করব। আমি দু একটি কথা বলতে চাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটা পরিবেশ পেয়েছি, এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের সন্তানেরা এই স্বৈর সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে আমাদেরকে সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়েছে। এই সরকার এত দুর্নীতিগ্রস্ত ছিল, মানুষের অধিকার এইভাবেই খর্ব করেছে। আপনারা দেখেছেন, প্রধানমন্ত্রী থেকে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাইতুল মুকাররমের মসজিদের ইমাম, এমন কোন পর্যায়ে নেতৃবৃন্দ নাই যাদের নৈতিক সাহস আছে এই বাঙালি জাতির সামনে দাঁড়িয়ে থাকার জন্য। তারা সবাই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা কাউকে তাড়া করি নাই। আমরা মিছিল নিয়ে কোথায় গিয়েছি? বঙ্গভবনে। অন্যান্য নেতৃবৃন্দের ব্যাপারে তাকায়ও নাই। কিন্তু কোন নেতৃবৃন্দ তাদের দলীয় স্বৈরাচারীর কারণে, দলীয় নৈতিক কাজের কারণে নৈতিকভাবে এই জাতির সামনে দাঁড়াবে, তাদের এই সৎসাহসটুকু নাই। সকল নেতৃবৃন্দ এই দেশ ছেড়ে পালিয়েছে। সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত এই এলাকাবাসী, আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই, এই জনশূন্য পরিবেশ, নেতৃশূন্য এই জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য দায়িত্ব কার? আমাদের জামাত ইসলামীর ইসলামীপন্থী নেতৃবৃন্দের। এই জন্য আমি মনে করি, সমাজের প্রতিটি কানায় কানায় যেখানে নেতৃত্বের প্রয়োজন, এখানে এক একটি জামাতের সৈনিকরা এখানে দাঁড়াবে, নেতৃত্বের দায়িত্ব হাতে নেবে। এই দিশেহারা জাতির দিশা দেখানোর জন্য একমাত্র ভরসার জায়গা আপনারা। এই জন্য এই ভরসার জায়গা যেন আমাদের জাতিরা হতাশ না হয়। আমাদের বন্ধুবিহীন সংগঠনের বাইরা যারা এই